সকলকে স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের বিএসসি অনার্স এবং পাস কোর্সের একটা টপিকস, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। এবং আজকে যেটা টপিকস সেটা হলো ম্যাট্রিক্স, একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই ম্যাট্রিক্সের ইউজ কোথায়? এটা কোয়ান্টাম মেকানিক্সে ম্যাট্রিক্স স্পেশালি ইউজ হয়ে থাকে অ্যাজ এ অপারেটর হিসেবে। তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়লে তখন বুঝতে পারবে ম্যাট্রিক্সের ইউজটা কী এবং গুরুত্বটা কী ফিজিক্সে। তো চলে আসি ডেফিনেশনে, ম্যাট্রিক্স কী। তো ম্যাট্রিক্স এ সেট অফ mn number of arrangement in a form of rectangular array where m is number of rows and n is number of columns is called matrix। তবে সংক্ষেপে বললে বলা যায় যে কিছু নাম্বারের অ্যারেঞ্জমেন্ট, যেটাকে একটা টেবিল মেথডে প্রকাশ করা হয়। আর ম্যাট্রিক্সকে আমরা এ অথবা বি কোনো ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে থাকি। আর এই ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় অথবা ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আর ম্যাট্রিক্সের ভেতরে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, নাম্বারগুলো, এইগুলোকে এলিমেন্টস বলা হয়। তাহলে এগুলোকে এলিমেন্টস। আর এখানে এম ক্রস এন দেওয়া হয়েছে, এটাকে এম ক্রস এনটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। মানে কি, এম হচ্ছে নাম্বার অফ রো। তাহলে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রো, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট রো, সেকেন্ড রো, ডট ডট করে এটাকে বলা হয় mth রো, mth রো। এটাকে বলা হয় কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড, ডট ডট nth কলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে রো এবং কলামকে এইভাবে লিখলে সেটাকে বলা হয় অর্ডার অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর ম্যাট্রিক্সের ভিতরে এই নাম্বারগুলোকে বলা হয় এলিমেন্টস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এতে ম্যাট্রিক্সটাকে শর্ট ফর্মে আমরা লিখতে চাইলে এ ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট এ আই জে। এটা কি? এটা হচ্ছে এলিমেন্ট। আই জে মানে হচ্ছে এখানে এলিমেন্টের নাম্বার হয়। আর আয়ের ভ্যালুটা শুরু হবে 1 থেকে শুরু করে mth পর্যন্ত, আর জে এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে শুরু করে nth পর্যন্ত। তাহলে এটাকে বলা হয় শর্ট ফর্ম অফ ম্যাট্রিক্স। এরপরে অর্ডার অফ ম্যাট্রিক্স তোমাদের বলে দিলাম। অর্ডার অফ ম্যাট্রিক্স মানে অ্যাকচুয়ালি বোঝানো হয় নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস। অ্যাকচুয়ালি তাহলে কি, ধরে নাও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাদের এখানে। তো এই ম্যাট্রিক্সে, এটা ম্যাট্রিক্স, এটা ধরে নাও 3x2 ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এখানে এলিমেন্টগুলো থাকবে। তাহলে কটা? এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে রো, তার মানে 3টে রো হয়ে গেল। আর 1 2 3, আর কলাম দেখো 2টো, তার মানে একটা কলাম, 2টো কলাম। তাহলে এখানে 3x2 হচ্ছে অর্ডার বলা হয়। আর এখানে নাম্বার অফ এলিমেন্ট কত? এখানে এলিমেন্ট মানে কতটা সংখ্যা আছে। যদি আমরা রো এবং কলামকে গুণ করে দিই, গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে এলিমেন্ট। তাহলে এখানে এলিমেন্ট কত? 3 × 2 করলে 6। তাহলে এখানে দেখো কাউন্টিং করে 6 এলিমেন্ট পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ম্যাট্রিক্সটা কি? একটা অ্যারেঞ্জমেন্ট, যেটাকে কিছু নাম্বারের অ্যারেঞ্জমেন্ট টেবিল মেথডে প্রকাশ করা হয়। নেক্সট চলে আসি আমরা টাইপ অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের ধরন সম্পর্কে আমরা জানি। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কাকে বলবো? এ ম্যাট্রিক্স অফ 1x n order is called row matrix. Actually only one row, মানে একটাই রো যেখানে থাকবে সেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? এ ম্যাট্রিক্স অফ m×1 অর্ডার ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। অনলি ওয়ান কলাম, মানে একটাই কলাম থাকবে, তখন সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তারপরে চলে আসি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? এ ম্যাট্রিক্স ইজ কল্ড রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আর ডিফারেন্ট। যখন নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ ডিফারেন্ট থাকবে, তাহলে দেখো এখানে 2x3, এখানে 3x2 আছে। তাহলে দেখো এখানে সেম নেই, নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ যখন সেম থাকবে না, তখন সেটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স।
নেক্সট চলে আসি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার কথাটার মধ্যে বুঝতে পারছো, এ ম্যাট্রিক্স ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আর সেম, অর্থাৎ m ইকুয়ালস টু n, যেখানে এখানে 3x3 নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস কি আছে এখানে সেম আছে, তাহলে সেই টাইপের ম্যাট্রিক্সগুলোকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তারপরে চলে আসি আমরা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। নাল কথাটার মধ্যেই বুঝতে পারছো যে এ ম্যাট্রিক্স হুইচ অল দ্য এলিমেন্টস আর জিরো, যেখানে সমস্ত এলিমেন্টগুলো জিরো সেটাকে বলা হয় জিরো এলিমেন্ট। এখানে দেখতে পাচ্ছ সমস্ত এলিমেন্টগুলো জিরো, এটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। নেক্সট চলে এসো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল মানে কর্ণ ম্যাট্রিক্স, এটাকে বলা হয় এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে কেন? স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলাম কি সেম। এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স ইফ all its diagonal elements are all its non-diagonal elements are zero, মানে ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে নন ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো থাকবে, তাহলে ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলোকে বলবো? যদি আমরা একটা ম্যাট্রিক্স কল্পনা করি, এটা ম্যাট্রিক্স, তার মানে এখানে যদি আমরা এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ আর, তাহলে এখানে যে ডায়াগোনাল দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো, মানে জিরো হবে না, বাকিগুলো এলিমেন্টগুলো এগুলো জিরো হলে ওই টাইপের ম্যাট্রিক্সটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো থাকতে হবে আর বাকিগুলো জিরো, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। চলে আসি আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সকে বলবো এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল মানে এখনই আমরা পড়লাম যে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো থাকতে হবে। এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কেলার ম্যাট্রিক্স ইফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল। তাহলে এখানে কী হবে? ডায়াগোনাল এলিমেন্টগুলো মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট দেখতে পাচ্ছ এগুলো একটা কনস্ট্যান্ট এবং প্রত্যেকটা ইকুয়াল থাকতে হবে, তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, ইন শর্ট যদি আমরা শর্টকাটে বলতে চাই, এ আই জে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে, তাহলে এন ক্রস এন ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স ইফ এ আই জে এখানে যে এলিমেন্টটা আছে কে হবে যখন আই ইকুয়ালস টু জে। আই ইকুয়ালস টু যখন জে হবে তার মানে সবগুলো ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বোঝাচ্ছে, তার মানে এটা এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি, তখন এটা কে হবে। বাকি যখন আই নট ইকুয়ালস টু জে বাকিগুলো জিরো হয়ে যাবে, বাকি এগুলো জিরোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে নোট দিয়ে আরেকটা জিনিস মনে রাখবে, যদি কে ইকুয়ালস টু ওয়ান, এখানে যে কে এর ভ্যালুটা ধরেছি আমরা, কে এর ভ্যালুটা যদি ওয়ান হয়ে যায় তখন ওটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। চলে আসি আমরা এখনই পড়বো আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলবো। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। এই স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ইজ কল্ড ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স ইফ অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস ইউনিট অ্যান্ড নন ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট ওয়ান হতে হবে আর নন ডায়াগোনাল এলিমেন্ট কি জিরো হতে হবে, তখন সেইটাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্সকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ইউনিট ম্যাট্রিক্স এখানে 3x3 একটা ইউনিট ম্যাট্রিক্স কি 1 0 0 0 1 0 0 0 1, তার মানে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 1 হচ্ছে, তাহলে এটা 3x3, এটা 2x2 1 0 0 1, তাহলে এই ডায়াগোনাল এলিমেন্ট 1, তাহলে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে শর্টকাটে এটাকে I3 বলা হয়, এটাকে I2ও বলা হয়। তাহলে I3 মানে 3x3 আর I2 মানে এটা 2x2। ঠিক আছে, এবার ইউনিট ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে। প্রথম প্রপার্টিস হচ্ছে I is a identity element for multiplication, so it's called multiplicative identity। কেন multiplicative identity বলা হয় এই 2 নম্বরে বুঝতে পারবে। তার মানে কি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে যদি I দিয়ে আমরা মাল্টিপ্লিকেট করি তাহলে সেই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে পাবো, কোনো চেঞ্জ হবে না, এই জন্য এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। নেক্সট চলে আসি আইয়ের পাওয়ারে যদি n করি তাও আমরা আই এলিমেন্টটাকেই পাবো। আইয়ের পাওয়ারে যদি ইনভার্স করি, পরে আমরা ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, তাহলে সেই আই পাবো আমরা। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট নিই তাহলে সেটার ভ্যালু কত হবে 1 হবে। ঠিক আছে,
6 নাম্বার হচ্ছে এভরি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ এ স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড ডায়াগোনাল। তাহলে এভরি আইডেন্টিটি ম্যাট্রিক্স itself is a scalar matrix and diagonal matrix obviously। এরপরে চলে আসি ট্রেস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স। ট্রেস বের করা, ট্রেস মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট। মনে রাখবে, পরে আমরা ডিসকাস করব ট্রেস, যে কোনো ট্রেস অফ এ ম্যাট্রিক্স বের করতে বলে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তাহলে ট্রেস অফ এ আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে আইডেন্টিটি এন অর্ডারের, তাহলে এন অর্ডার অফ দ্য আইডেন্টিটি মানে যতটা অর্ডার থাকবে সেই অর্ডারের সংখ্যাটা এখানে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে চলে আসি আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকারের হয়, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার কি থাকবে? আপার এলিমেন্টগুলো থাকবে, এখানে দেখতে পাচ্ছ উপরের এলিমেন্টগুলো হবে নন জিরো, আর লোয়ার ট্রায়াঙ্গুলারের হচ্ছে লোয়ার পার্টের এলিমেন্টগুলো নন জিরো, ঠিক আছে? তাহলে একবার সংজ্ঞাতে চলে আসি। আপার ট্রায়াঙ্গুলার এ স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। অল হুজ এলিমেন্ট বিলো লিডিং ডায়াগোনাল আর জিরো, মানে নিচের দিকে যে ডায়াগোনাল দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জিরো হবে, ঠিক আছে? তখন সেটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে মাথায় রাখবে উপরে এই ট্রায়াঙ্গুলারে নন জিরো আর নিচে থাকবে জিরো। তারপর চলে এসে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে এই স্কোয়ার ম্যাট্রিক্স অল অফ হুজ এলিমেন্টস অ্যাভাব লিডিং ডায়াগোনাল আর জিরো, তার মানে নিচেরটা নন জিরো উপরের জিরো, এটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর একটা গুরুত্বপূর্ণ চলে আসে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ কী করে বার করব? মাথায় রাখবে এনি ম্যাট্রিক্সের এখানে রো কলাম দেওয়া আছে, তাহলে এখানে 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে রোকে আমরা যদি কলামে ট্রান্সফার করি হয়ে যাবে আমাদের কি রোকে আমরা কলাম, আর কলামকে আগে রোতে আমরা ট্রান্সফার করি, তাহলে এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞাতে আছি ইফ ইন এ গিভেন ম্যাট্রিক্স এ উই ইন্টারচেঞ্জিং রোজ অ্যান্ড করেসপন্ডিং কলামস then the new matrix is called transpose of a matrix। তাহলে লেট এ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম আমরা, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্স কি 1, এটা 3x3 ম্যাট্রিক্স হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এবার এ আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ ড্যাশ অথবা এটি দ্বারা অথবা এ ছোট টি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে তিনটেভাবে। তাহলে এ ড্যাশ বা এ ড্যাশ অথবা এটি, তাহলে কি হবে? রো কলামে ট্রান্সফার হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এটা রো, তাহলে এটা কলাম হয়ে গেল, ফের রো কলাম হয়ে গেল, এটা রো কলাম হয়ে গেল, ঠিক আছে? তাহলে শর্টে বলতে পারি এ আই জে কী হয়ে যাবে? এটি ট্রান্সফার এ আই জে আই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে এসে আমরা ট্রান্সপোজের কিছু প্রপার্টিস। প্রথম প্রপার্টিস কি? এ ট্রান্সপোজ, তারপর যদি আবার ট্রান্সপোজ নিয়েছি তাহলে পুরো অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেটা ফিরে আসবে। এ প্লাস বি তার হোলের উপর ট্রান্সপোজ নিলে তাহলে কি হবে? এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ হবে। এ বি তার ট্রান্সপোজ যদি নিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখানে মাল্টিপ্লিকেশন আছে, পরে আমরা মাল্টিপ্লিকেশনে আসবো, জানবো। এবার কিছু কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সঙ্গে তারপর যে ট্রান্সপোজ নেই তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, কোনো চেঞ্জ হবে না, ট্রান্সপোজটা শুধু এর হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে করে তোমাদের গ্র্যাজুয়েশন, তারপরে তোমাদের নিটের কোশ্চেন সলভ করানো হবে, এবং তোমাদের ক্লাস 11 ক্লাস 12 এইভাবে এই চ্যানেলে দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। অন্তত কমেন্ট করে যেও, তাহলে ভালো দিক খারাপ দিক আমি জিনিসটাকে বুঝতে পারবো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।